তথ্য কোথায়? ডিভিসির জল ছাড়া বিতর্কে অধীরকে মামলা প্রত্যাহার করতে বলল কলকাতা হাইকোর্ট। শীত অধিবেশনে বাংলার ৫৫ সাংসদের মধ্যে কে কটি প্রশ্ন করলেন, কারা অংশই নিলেন না প্রশ্নোত্তর পর্বে? নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। ডিভিসি বিতর্ক নিয়ে জনস্বার্থ মামলা করতে চেয়ে গত বছর সেপ্টেম্বর মাসে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অধীর। তার বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রী না তার দফতর ডিভিসি নিয়ে কে সঠিক কথা বলছে, তিনি তা জানতে চান। ডিভিসির জল ছাড়া সংক্রান্ত বিতর্ক নিয়ে গত বছর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার সেই মামলারই গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মামলাটি হাইকোর্টে শুনানির জন্য ওঠে, সেখানেই অধীরকে মামলা প্রত্যাহার করতে বলে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। অধীরের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, প্রথমে আপনার তথ্য সংগ্রহ করা উচিত। সংবাদপত্রের ২টি পাতা তুলে ধরে মামলা করেছেন, কত জল সেখানে সংরক্ষণ করা হয়, কখন ডিভিসির জল ছাড়ে, জল ছাড়ার ক্ষেত্রে কি পদ্ধতি মানা হয়, তথ্য কোথায়? এর পরেই বিচারপতি শিবজ্ঞানম বলেন, আপনি এর আগেও জনস্বার্থ মামলা করেছেন, আমরা তা গ্রহণ করেছি এবং নির্দেশ দিয়েছি, কিন্তু এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। দুই বিচারপতির বেঞ্চের আরও মন্তব্য, মামলাকারী ৪ বারের সাংসদ, পাশাপাশি তিনি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি, তিনি জানেন কিভাবে কাজ হয়। হাইকোর্টের সাহায্য তার দরকার নেই। ডিভিসি বিতর্ক নিয়ে জনস্বার্থ মামলা করতে চেয়ে গত বছর সেপ্টেম্বর মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা অধীর। অধীরের বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রী বা তার দফতর ডিভিসি নিয়ে কে সঠিক কথা বলছে, তিনি তা জানতে চান। রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য প্রথম থেকে ডিভিসির জল ছাড়ার সিদ্ধান্তকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, রাজ্যকে না জানিয়ে জল ছাড়ে ডিভিসি, রাজ্যের আপত্তি শোনা হয় না। আবার প্রকাশ্যে আসা একটি নথিতে দেখা যায়, ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে দিন মমতা চিঠি দিয়েছেন, তার ৩ দিন আগেই বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে ৮টি জেলাকে সতর্ক করেছিল নবান্ন। অর্থাৎ ডিভিসি যে জল ছাড়তে পারে, সেই সংক্রান্ত সতর্ক ছিল নবান্নের কাছে। এখানেই অধীর প্রশ্ন তুলেছেন, মমতা নিজে নাকি তার দফতর সঠিক কথা কে বলছে? কেন্দ্রীয় সরকারকে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন বিজেপির সাংসদেরা। প্রশ্ন অবশ্য তৃণমূলও তুলেছে, কিন্তু লোকসভা বা রাজ্যসভায় প্রথম হতে পারেনি। কংগ্রেস সিপিএমের পরিসংখ্যান আরও টলানিতে সারা বছর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নানা প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে তৃণমূল। কিন্তু সংসদের শেষ শীতকালীন অধিবেশনের তথ্য বলছে, পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় সরকারকে সংসদের ২ কক্ষে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন বিজেপির সাংসদেরা। দ্বিতীয় স্থানে তৃণমূল, কংগ্রেস সিপিএম প্রথম এবং দ্বিতীয়ের ধারেকাছে নেই। তবে একই সঙ্গে উল্লেখ্য যে, সাধারণভাবে সংসদে লিখিত প্রশ্ন করাকে অনেকেই সাংসদদের রুটিন কাজ বলে মনে করেন। অনেকে কাজ দেখাতে নিরাপদ পন্থা বলেও অভিহিত করেন। তাদের মতে, লিখিত প্রশ্নের জবাবে তেমন গুরুত্বপূর্ণ জবাব পাওয়া যায় না। অধিকাংশ ক্ষেত্রেই সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীরা রুটিন জবাব দেন, বিভিন্ন ক্ষেত্রে দফতরের পূর্ণমন্ত্রীরাও জবাব দেন না, বরং বিতর্কে অংশ নিয়ে সেই সুযোগে তীক্ষ্ণ প্রশ্ন করা অনেক বেশি কাজের বলে মনে করেন অনেকে। তাদের মতে, সংসদে প্রশ্ন করার ক্ষেত্রে সংখ্যা রচে প্রশ্ন বা বক্তব্যের মান বেশি গুরুত্বপূর্ণ। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল গত ২৫শে নভেম্বর, শেষ হয় ২০শে ডিসেম্বর। এর মধ্যে লোকসভা বসেছে ২০ বার, রাজ্যসভা ১৯ বার। সংসদের ২ কক্ষ মিলিয়ে পশ্চিমবঙ্গের ৫৫ জন সাংসদ রয়েছেন, তাদের মধ্যে কারা কটি প্রশ্ন করেছেন? সংসদের তথ্য বলছে, পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভা সাংসদদের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য, ৩২টি। দ্বিতীয় স্থানে তৃণমূলের ৩ জন, রাজ্যসভার তৃণমূল দলনেতা ডেরেক ও ব্রায়েন, সাকেত গোখলে এবং মোহাম্মদ নাদিমুল হক। ৩ জনই ৩১টি করে প্রশ্ন করেছেন। তৃণমূলের ৩ রাজ্যসভা সাংসদ এই অধিবেশনে কোনো প্রশ্ন করেননি। সুব্রত বক্সী, মমতাবালা ঠাকুর এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যসভায় গেলেন ঋতব্রত, এর আগের বার গিয়েছিলেন সিপিএমের টিকিটে পূর্ণ মেয়াদের জন্য, যদিও শেষ দিকটা তাকে দলহীন সাংসদ হয়ে থাকতে হয়েছিল। এবার ঋতব্রত রাজ্যসভায় গিয়েছেন তৃণমূলের জহর সরকার মেয়াদ ফুরোনোর আগেই ইস্তফা দেওয়ায়। আগেরবার ৬ বছরে ৭২৩টি প্রশ্ন করেছিলেন ঋতব্রত, এবার তিনি নিজের প্রথম অধিবেশনে একটাও প্রশ্ন করলেন না কেন? ঋতব্রতের জবাব, আমি শপথ নিয়েছি ১৬ই ডিসেম্বর, ২০ তারিখ অধিবেশন শেষ হয়ে গিয়েছে। ৫ দিন অধিবেশনে যোগ দিতে পেরেছি, প্রশ্ন আগাম জমা দেওয়ার তারিখ তার আগেই পেরিয়ে গিয়েছিল, আমার প্রশ্ন করার কোনো সুযোগই ছিল না। যোগ করলেন, বাজেট অধিবেশনে ছবিটা এরকম থাকবে না। প্রসঙ্গত, বিজেপির অনন্ত মহারাজও শীত অধিবেশনে রাজ্যসভায় একটিও প্রশ্ন করেননি।
এ রাজ্য থেকে সংসদে সিপিএমের একমাত্র সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বছরভর প্রায় সব বিষয়ে বিকাশ বিভিন্ন পরিসরে মুখ খোলেন, কিন্তু গোটা শীতকালীন অধিবেশনে মাত্র 4টি প্রশ্ন তুলেছেন বিকাশ। লোকসভায় পশ্চিমবঙ্গের 42 জন সাংসদের মধ্যে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী। তাদের কাজ প্রশ্ন করা নয়, প্রশ্নের উত্তর দেওয়া। বসিরহাট থেকে নির্বাচিত তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম অধিবেশনের আগেই প্রয়াত। এদের বাদ দিলে বাংলার বাকি 39 জন সাংসদের মধ্যে প্রশ্ন করাই 1 নম্বরে বিজেপির খগেন মুর্মু, তার প্রশ্নের সংখ্যা 24। দ্বিতীয় স্থানে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়, 23টি প্রশ্ন। তারপরেই জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় এবং বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, 2 জনেই 22টি করে প্রশ্ন করেছেন। পঞ্চম স্থানে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, প্রশ্নের সংখ্যা 21। অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন 10টি প্রশ্ন। 2024 সালে লোকসভা নির্বাচনে জিতে বাংলা থেকে সংসদে যাওয়া লোকসভা সদস্যদের মধ্যে 17 জন কোনো প্রশ্ন করেননি শীত অধিবেশনে। তাদের মধ্যে 15 জনই তৃণমূলের, 2 জন বিজেপির, তাদের মধ্যে একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন অভিজিতের প্রশ্নে লাগাতার বিদ্ধ হয়েছে রাজ্য সরকার। সংসদের শীতকালীন অধিবেশনে সেই অভিজিতই প্রশ্নহীন। তৃণমূলের লোকসভা সাংসদদের মধ্যে যারা কোনো প্রশ্ন শীত অধিবেশনে করেননি, তাদের মধ্যে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার, একজন লোকসভায় দলের নেতা, অন্যজন উপনেতা। বারাসতের সাংসদ কাকলি বলছেন, আমি তো বিভিন্ন বিষয় নিয়ে সংসদে বলি, পাশাপাশি আমাকে মাঝেমধ্যেই স্পিকারের চেয়ারে বসে অধিবেশনও চালাতে হয়, তাই প্রশ্ন করার অবকাশ সব সময় থাকে না। কাকলির আরও দাবি, আমরা নতুনদের একটু বেশি করে সুযোগ দিতে চাইছি, তাই সিনিয়ররা কম প্রশ্ন করছি। সংসদের তথ্য অবশ্য বলছে না যে নতুন সাংসদেরা প্রশ্ন করার সুযোগ বেশি পাচ্ছেন। বাপি হালদার, শর্মিলা সরকার, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, পার্থ ভৌমিক, মিতালি বাগ, জুন মালিয়া, কালীপদ সরেন, অরূপ চক্রবর্তী, তৃণমূলের 8 জন নতুন সাংসদের খাতে কোনো প্রশ্ন নেই। তাৎপর্যপূর্ণভাবে সবচেয়ে সরব হিসেবে পরিচিত 2 সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র ও পিছনের সারিতে। কল্যাণ শীত অধিবেশনে প্রশ্ন করেছেন মাত্র 1টি, মহুয়া একটিও নয়। পরিস্থিতি দেখে বিজেপির সাংসদ শ্রমিক বলছেন, তৃণমূল তথ্য সম্বলিত প্রশ্ন তুলতে অভ্যস্ত নয়, ওরা শুধু কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে বিবৃতি দিতে অভ্যস্ত। সংসদের প্রশ্নোত্তর পর্ব তো বিবৃতি দেওয়ার জায়গা নয়, তাই সংসদের বাইরে তাদের মুখে অজস্র কথা শোনা গেলেও সংসদে ঢুকে তৃণমূল পিছিয়ে পড়ে।